الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج. وقال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل ضلالة في النار. أوصي نفسي وإياكم بالتقوى الله. وقال رسول الله صلى الله عليه وسلم عن ابن عمر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: الإسلام بني الإسلام خمسات: شهادة أن لا إله إلا وأن محمد رسول الله وأقام الصلاة وإيتاء الزكاة والحج وتصوم رمضان. رواه البخاري. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আমরা আদায় করব, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিগত এক সপ্তাহ পরে পৃথিবীর অন্যতম পবিত্রতম স্থান বাইতুল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের ঘর, বিভিন্ন রকম প্রতিকূল অবস্থা থেকে আমাদেরকে তুলে নিয়ে এসে সুস্থ রেখে ভালো রেখে ইমাম সাহেব খুতবায় দাঁড়ানোর পূর্বেই গুটি কয়েক মুসল্লিকে মসজিদে এসে বসার সুযোগ দান করে দিলেন। সে মহান রবের প্রতি আমরা শুকরিয়া জ্ঞাপন করে জোরে সরে বলছি আলহামদুলিল্লাহ। তারপরে তার মহান মানবতার মুক্তির দূত নবিকুল শিরোমণি, যার আনিত বিধান সমগ্র বিশ্বের একমাত্র শ্রেষ্ঠতম পালনকৃত জীবন বিধান, যে জীবন বিধান আমরা আমাদের ইহকালীন জিন্দেগিতে প্রতিপালন করে চলে যেতে পারলে আশা করা যায় আমরা পরকালীন জিন্দেগিতে নাজাতপ্রাপ্ত বান্দা হিসেবে পরিগণিত হতে পারব। সে মহামানব, মহান নেতা, মহান রাসূলের প্রতি আমরা দরুদ ও সালাম পেশ করছি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জুমায় যা কিছু আলোচনা করা হবে তা কোরআন এবং হাদিস ভিত্তিক, সদা সত্যতা যাচাই করে আমলে জিন্দেগিতে প্রতিপালন করে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি যেন আমরা হাসিল করতে পারি, সে তৌফিক এবং মন মানসিকতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের যে আয়াত তেলাওয়াতকৃত আয়াত সেটা হচ্ছে সূরাতুল আলে ইমরানের 102 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতের সরল অনুবাদ হচ্ছে এই: হে ঈমানদার গণেরা, তোমরা যারা ঈমানের দাবি করো, তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো করে, এবং তোমরা মৃত্যুবরণ করো না প্রকৃত মুসলিম না হওয়া পর্যন্ত। এইটা হচ্ছে এই আয়াতের সরল অনুবাদ। পর্যায়ক্রমে ইনশাআল্লাহ এই আয়াত থেকে যতটুকু ব্যাখ্যা বিশ্লেষণ আমার মাথায় আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন পড়াশোনার মাধ্যমে আমি আপনাদের কাছে আলোকপাত করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। এরপরে যে হাদিস আমি তেলাওয়াত করেছি সে হাদিসে বলা হচ্ছে ইসলামের যে 5টি ভিত্তি, সে ভিত্তি সম্পর্কে।
ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইসলামের ভিত্তি রোকন হচ্ছে 5টি। 1 নম্বরে এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, ইবাদত পাওয়ার যোগ্য কোনো মাবুদ নেই, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। 2 নম্বরে 5 ওয়াক্ত সালাত অর্থাৎ সালাত কায়েম করা। 3 নম্বরে যাকাত প্রদান করা। 4 নম্বরে রমজান মাসে সিয়াম পালন করা, এবং 5 নম্বরে সামর্থ্য থাকলে পরে হজ পালন করা। এইটা হচ্ছে ইসলামের ভিত্তি। এগুলো ছিল সরল অনুবাদ। এখন আমরা ব্যাখ্যা বিশ্লেষণের দিকে যাব ইনশাআল্লাহ। আমি প্রথমে একটি উদাহরণ দিয়ে শুরু করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কথাগুলো একদম খেয়াল করে খরগোশের মতো কান খাড়া করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমানদারদেরকে ডাক দিয়ে, ওহে ঈমানদারগণেরা তোমরা শোনো, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা প্রকৃত মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। প্রশ্ন আসতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিজেই বলছেন যে তোমরা ঈমানদার, তারপরে আবার বলছেন যে তোমরা প্রকৃত মুসলিম না হয়ে মরো না। তাহলে এখানে প্রশ্ন আসে, তাহলে আমরা মনে হয় এখনো মুসলিম হতে পারিনি। কেননা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একে তো ঈমানদার বলে সম্বোধন করলেন যে তোমরা ঈমানদার, শোনো, তোমরা যারা ঈমানের দাবি করছো তোমরা শোনো, তোমরা মুসলিম না হয়ে মরো না, তোমাদের কাছে যেন মৃত্যু না পৌঁছায় মুসলিম, প্রকৃত মুসলিম না হওয়া পর্যন্ত। এখন এই কথা কেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন? এরপরে সূরাতুল নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 136 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। এখানেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওহে ঈমানদারগণেরা, তোমরা যারা ঈমানের দাবি করো তোমরাই শোনো, তোমরাই শোনো, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনো এবং এই ঈমানের উপরে প্রতিষ্ঠিত থাকো। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন। তো এখন আমার ক্ষুদ্র জ্ঞানে এই প্রশ্নটা আসে যে আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারতেন ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারতেন ইয়া আইয়ুহান নাস, আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারতেন ইয়া আইয়ুহাল ইনসান। মানে আল্লাহ রাব্বুল আলামিন সাধারণভাবে আমভাবে মানুষদেরকে ডাক দিয়ে বলতে পারতেন তোমরা যারা মানুষ দাবি করো তোমরা শোনো, তোমরা ঈমান আনো। অথবা বলতে পারতেন তোমরা যারা কাফের, দুনিয়াতে অবিশ্বাসী, তাদেরকে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারতেন তোমরা ঈমান আনো এবং ঈমানের উপর প্রতিষ্ঠিত থাকো। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা যারা নিজেকে ঈমানদার দাবি করছো তারাই শোনো, তো তোমরাই ঈমানের উপরে প্রতিষ্ঠিত থাকো এবং তোমরা প্রকৃত মুসলিম না হয়ে মরো না। তাহলে এখান থেকে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিনের কথা দ্বারা, হিকমা দ্বারা, যে আমরা এখনো প্রকৃত মুসলিম হতে পারি নাই। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমানদারদেরকে ডাক দিয়ে। উদাহরণস্বরূপ যদি আপনাকে আমি বোঝাতে চাই তাহলে আপনি একটু উদাহরণ দিকে খেয়াল করুন। এখন মনে করেন যে ভর্তির সিজন চলতেছে, জানুয়ারি মাস, বিভিন্ন প্রতিষ্ঠানে, স্কুল, কলেজে, বিশ্ববিদ্যালয়ে আপনার ভর্তির সিজন চলতেছে। কাকনহাট কলেজে অথবা মনে করেন আপনাদের কাকনহাট ফাজিল মাদ্রাসায় কোনো ছাত্রকে আপনি গ্রাম থেকে ভর্তি করতে নিয়ে গেছেন, আপনি অভিভাবক, আপনার সন্তানকে আপনি নিয়ে গেছেন। তো ফর্ম ফিল আপ করার পরে আপনি প্রিন্সিপালের হাতে জমা দিয়েছেন যে স্যার এই যে দেখেন আমার ফর্ম ফিল আপ হয়ে গেছে। এখন প্রিন্সিপাল আপনাকে বলছে যে আপনি আবার ভর্তি হন। আপনার সন্তানকে বলছে প্রিন্সিপাল, বা আপনাকে বলছে আপনি আপনার সন্তানকে আবারও ভর্তি করান। এখন সাধারণ মস্তিষ্ক, আমাদের ব্রেন যাদের আছে, মাথায় ঘেলু, বা যারা আমরা নিজেকে জ্ঞানী দাবি করি, নিজের মাথায় যাদের জ্ঞান আছে, তারা আমরা ভাববো যে অবশ্যই কোনো না কোনো কারণ, কোনো না কোনো মিস্টেক তো আমার দ্বারা হয়েছে, না হলে কেন প্রিন্সিপাল সাহেব আবার বলছেন যে আপনি আপনার সন্তানকে আবারও ভর্তি করান, অথবা আপনার সন্তানকে বলছে তুমি বাবা আবারও ভর্তি হও। আর যাদের মাথায় জ্ঞান বা বুদ্ধি বা ঘেলু নাই, তারা বলবে যে প্রিন্সিপাল সাহেব মনে পাগল হয়ে গেছে, আমি ফর্ম ফিল আপ করলাম, ভর্তিও হলাম, আবার বলছে ভর্তি হও, মানে মনে হয় প্রিন্সিপালের মাথা থেকে ব্রেন আউট হয়ে গেছে। এই কথা যারা পাগল হবে তারা বলবে। তো একই রকম প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি করছি এবং আপনাকে করা উচিত, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানদার বলে সম্বোধন নিজেই করলেন, আবার বলছেন যে তোমরা মুসলিম না হয়ে মরো না। কারণ কি? তার মানে মুসলিম এবং মুমিন এর সংজ্ঞা দুইটা ভিন্ন। ঈমানদার হওয়ার জন্য আপনার যে সাক্ষ্য প্রয়োজন সেটা কি বললাম, যে আপনাকে বিশ্বাস করতে হবে 6টি জিনিসের উপরে। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বিশ্বাস, রসুলের উপরে বিশ্বাস, কিতাবাদের উপরে বিশ্বাস, পূর্বের নবীগণের উপরে বিশ্বাস, এবং আখিরাত দিবসের উপরে বিশ্বাস, এবং তাকদীরের ভালো এবং মন্দের উপরে বিশ্বাস। এটা হচ্ছে মৌখিক এবং
আপনার আভ্যন্তরীণ স্বীকৃতি। এই স্বীকৃতিটা যদি আমি আপনি দিয়ে ফেলি, তাহলে আমি আপনি নিজেকে ঈমানদার বলে দাবি করতে পারি। কিন্তু মুসলিমের পরিচয় কি সেটা আজকে আমরা দেখব ইনশাআল্লাহ। আমাদের দেশে আপনার 92% মুসলমান, এইটা আমরা খাতা কলমে জানি, আর এইটা নিয়ে আমরা গর্ববোধ করে থাকি। আমাদের দেশে 92% মুসলিম, আর বাকি 8% হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য আমার ধর্মাবলম্বী ভাইরা আছে। তো 92% মেজরিটি পার্সেন্ট আমাদের বাংলাদেশে হচ্ছে আমরা নিজেকে মুসলিম দাবি করি, আর এটা নিয়ে আমরা গর্বিত বোধ করি, গর্ববোধ করারই বিষয়। আমাদের সংখ্যা অধিক্য, আমরা সংখ্যায় বেশি, এই জন্য আমরা অবশ্যই গর্ববোধ করি এটা নিয়ে। কিন্তু একটা নাস্তিকের প্রশ্নে আমার একটা টনক নড়ে গেছে আমার মাথার। 92% মুসলমান আমরা নিজেকে দাবি করছি, আমরা জানি, এটা নিয়ে আমরা গর্ববোধ করছি, কিন্তু একজন নাস্তিক বলছে যে ভাই তোমাদের দেশে যারা মুসলিম নিজেকে দাবি করে, তোমাদের মুসলমানদের সংখ্যা 5%ও হবে না। এখন আমার আপনার একদম হুট করে কিন্তু রেগে যাওয়ার মতো কথা একটা, এটা খাতা কলমে সবকিছু অনুযায়ী আমরা 92% মুসলমানের দেশ, আমরা এটা দাবি করি, আমরা গর্ববোধ করি। আর একজন নাস্তিক আমাকে বলছে যে তোমাদের দেশে 5%-এরও বেশি মুসলমান নাই। তো আমারও স্বাভাবিকভাবে রাগ হয়েছিল যে আসলে এই কথাটা কেন সে বলল। কিন্তু এই কথা বলার পিছনে যে কতগুলো যুক্তি আছে, সেই যুক্তিগুলো সে নিজেই প্রদান করেছে। এই কথাগুলো আজকে আমি আলোচনা করব। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেখান থেকে কথাগুলো চলে এসেছে। আমিনু বিল্লাহ এবং আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মানে মুসলমান শুধু আমরা দাবি করেছি, আসলে মুসলিম হয়েছে কিনা সেটা আজকে আমাদেরকে দেখতে হবে, বুঝতে হবে। তো 92% মুসলমানের দেশে আমরা দাবি করছি, ঠিক আছে, কিন্তু নাস্তিক বলছে যে তোমাদের দেশে 5%ও মুসলিম নাই। কিভাবে একটু দেখি তো। আমাদের দেশে যারা আমরা মুসলমান নিজেকে দাবি করছি, প্রথম নম্বরে সে নাস্তিক আমাকে যুক্তি দেখা যে তোমাদের দেশে নামাজ পড়ে কয়জন। 92% মুসলমানের মধ্যে আমাদের দেশে নামাজ পড়ে কয়জন, আপনি একটু নিজে খেয়াল করেন তো। এই প্রশ্নটা আমি আপনাকেই করছি, যারা আমার কথা এখানে উপস্থিত থেকে শুনছেন এবং মিডিয়ার মাধ্যমে শুনছেন, আমাকে এই প্রশ্নটা আমি আপনাকেই করছি। আমরা তো দাবি করছি যে আমরা 92% মুসলমান, কিন্তু মুসলমান হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করার পরে প্রথম নাম্বার আপনার ফরজ ছিল আকামাস সালাহ, আপনাকে সালাত আদায় করতে হবে। তো আমাদের দেশে 92% মুসলমানের মধ্যে আমরা কয়জন সালাত আদায় করছি? তাহলে ওই নাস্তিকের যুক্তি তো ঠিক আছে। এরপরে নাস্তিক বলছে আমাদের দেশে যারা নামাজ পড়ে তারা কয়জন বুঝে নামাজ পড়ে। এইটার থেকে আমরা মনে করেন সবাই ফেঁসে গেছি। প্রশ্নটা আমি আপনাকেই করছি, মাথা নিচু করে থাকার কোনো অবকাশ নেই, আপনাকেই করছি আমি প্রশ্ন। আমাদের দেশে যারা আমরা নামাজ পড়ি তারা কয়জন বুঝে নামাজ পড়ি? আপনাকে আমি এখান থেকে, যারা মুসলমান এখানে আমার এখানে বসে আছি, আপনাকে আমি প্রশ্ন করছি। আমরা সূরা ফাতিহা, লা সালাতান ইয়াকরাউ বি ফাতিহাতিল কিতাব, যে সালাত আপনার যে কোনো সালাত সূরা ফাতিহা ছাড়া হয় না, সে সালাত যেটা আমরা আদায় করতে গেলে সূরা ফাতিহা প্রত্যেক রাকাতে বলতে হয়, সেই সূরা ফাতিহার অর্থ আমরা কয়জন জানি? এটা আমি আপনাদের কাছে প্রশ্ন। বলেন, যারা আমার কথা এখানে শুনছেন, মিডিয়ার মাধ্যমে শুনছেন, সবাইকে আমি বলছি যে আমরা সালাত যখন আরম্ভ করি সূরা ফাতিহা পড়তেছি, এই সূরা ফাতিহার অর্থ আমরা কয়জন জানি? তারপরে কি বলি? আমরা বলছি সুবহানা রাব্বিয়াল আলা, এটার অর্থ আমরা কয়জন জানছি? আমরা বলছি সুবহানা রাব্বিয়াল আযীম, কয়জন জানি এটার অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন, আমরা সাক্ষ্য দিচ্ছি, সামি আল্লাহু লিমান হামিদা। কি বললাম এখানে? রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। কি বললাম এখানে? আমি অন্ধর মতো বলে চলে গেলাম, আর আমি বলছি যে আমি 92%-এর মধ্যে আছি। তাহলে নাস্তিকের যুক্তি এখানেও ঠিক হয়েছে। 5% যে মুসলিম, সে তার নিজের দাবি দিয়ে বলছে, সে দাবি তার এখানে অ্যাপ্রুভ হয়েছে। তারপরে আমরা নামাজে কি উদ্দেশ্যে আসি, কেন আসি, নামাজে আমরা কি করছি, কেন করছি? রুকু সেজদাগুলো করছি, তারপরে রাফাল ইয়াদাইন করছি, মসজিদে ঢোকার সময় কি বলছি, মসজিদ থেকে বের হওয়ার সময় কি বলছি, এবং মসজিদে আসলে আসছি কি উদ্দেশ্যে? এই উদ্দেশ্য
থেকেও তো আমরা মনে করেন যে একদম গাফেল। তাহলে আমরা বলছি যে আমরা 92% মধ্যে আছি, কিন্তু নাস্তিক বলছে কি যে তোমাদের দেশে 5% প্রকৃত মুসলিম নাই। তাহলে আমরা কি, যেহেতু আমরা বুঝে সালাত আদায় করছি না, তাহলে আমরা 5%-এর মধ্যে পড়ে গেছি। এরপরে কি রয়েছে, নামাজে যে তাসবিহ তাহলিলগুলো আমরা বলছি, মনে করেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু। এখন এটা আমরা প্রত্যেকজনকে যদি জিজ্ঞাসা করি, আল্লাহুম্মা সাল্লি আলা দুরূদ শরীফ, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, দোয়ায়ে মাসুরা, আমরা যারা নিজেকে মুসলিম দাবি করলাম কারা কারা জানি এটা? বলেন। অর্থর দিকে আমি নাই গেলাম, আমি আপনি কে কে জানি যে এই তাসবিহগুলো ছাড়া নামাজ হয় না, নামাজ এগুলো প্রয়োজন, নামাজে পড়া এগুলো ওয়াজিব? কে কে জানি বলেন? খালি শুধু মনে করেন যারা নামাজে আসছি ঠিকা বোঝানোর জন্য, মানুষ দেখানোর জন্য আসলাম আর চলে গেলাম, 10 মিনিট সময় দিলাম মসজিদে এসে, এতটুকুই আমার দায়িত্ব শেষ? কাজেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহ, ইমানদারগণেরা তোমরা আবার ইমান আনো এবং ইমানের উপর প্রতিষ্ঠিত থাকো। আবার বলছেন কি, ইমানদারগণেরা শোনো, তোমরা প্রকৃত মুসলিম না হয়ে মরো না। তাহলে ওই প্রিন্সিপাল সাহেব যেমন বললেন যে বাবা তুমি আবারও ভর্তি হও, তাহলে আমাদেরকে এখন বলা উচিত যে আপনি আবারও নামাজ পড়েন, আপনি আবারও নামাজ শিক্ষা করেন, আর নামাজে কি কি বলছি সেগুলো আপনি বুঝে তেলাওয়াত করেন, বুঝে বলেন। আমরা বলছি যখন আমরা দোয়া করি, যে কোনো দোয়া, হয়তো আমি হাত তুলেই করি অথবা না করেই করি, আমি বলছি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন তো এর অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দোয়া শিক্ষা দিচ্ছেন বাবা মার জন্য, আমি বললাম রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অর্থ কি বলেন? আপনি আল্লাহর কাছে কি চাইলেন? মনের ভাষা তো আপনাকে বলা লাগবে। আমি বলছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, কি বললেন আপনি? বলেন। আমি বলছি রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, কি বললাম আপনি? বলেন। আমি বলছি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, কি বললাম আমি? আপনি বলেন। আমি যে কোনো হিসাবের ক্ষেত্রে খুবই তো পাকা, আপনাকে ঠকানোর কোনো বুদ্ধি নেই। আপনি অন্ধ হলেও টাকা পয়সা গুনে নেওয়ার সময় আপনি বুঝতে পারেন যে টাকা আমাকে কয় টাকা দিল, কিন্তু আপনি একটা ধর্মের ব্যাপারে এত গাফেল কেন? আপনি ধর্ম পালনের ব্যাপারে এত অলসতা কেন? গাফেল কেন আমরা এত? আমি কি বলছি যদি আমি নিজেই বুঝতে না পারি। এখন মনে করেন আমি আমার পাশের দেশ চায়নাতে যদি চলে যাই, এখন আমি আমার ভাষা দিয়ে বলছি, হয়তো সেটা আমি আমার ভাষাতে বলছি, কিন্তু সেটা তো তারা বুঝতে পারছে না। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কথা সব কিছুই বুঝেন, কিন্তু আপনার তো একটা উদ্দেশ্য থাকা উচিত। আপনি এখন বাসায়, আপনার মানুষ অসুস্থ আছে, আপনার টাকা পয়সার প্রয়োজন, আপনি অভাবগ্রস্ত আছেন, আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন তো, কি বলবেন আপনি? যে দোয়াগুলো, যে তাসবিহ তাহলিলগুলো আল্লাহ রাব্বুল আলামিন, সালাত হচ্ছে সব থেকে বড় দোয়া, এই সালাতের মধ্যে আমরা যাগুলো বলি সেগুলোর অর্থই আমরা জানি না। এর কারণে ওয়াইদা কামু ইলা সালাতি কামু কুসালা, নামাজের মধ্যে আমাদের শৈথিল্যতা চলে আসে, শিথিলতা চলে আসে। আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই কোনো মনোযোগ থাকে না, গুরুত্ব থাকে না। কারণ কি? আমরা অর্থই জানি না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, কি বললাম আমি? বিশ্বজগতের মহাপ্রতিপালকের জন্য সমস্ত প্রশংসা। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় এবং অসীম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি আপনার কাছে সাহায্য চাই, আপনারই ইবাদত করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি আপনারই কাছে সরল পথের বাসনা করি। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যাদেরকে আপনি রাগান্বিত হয়েছেন, যাদেরকে আপনি পথভ্রষ্ট করেছেন। আমিন, আপনি কবুল করুন। এই অর্থটা অন্তত পক্ষে আমাদেরকে একদম অব্লিগেটরি, ম্যান্ডেটরি হিসেবে আমাদেরকে জানা উচিত এটা, কিন্তু আমরা এই দিকেও ভ্রুক্ষেপ নাই। তাহলে নাস্তিকের যে যুক্তি ছিল যে তোমাদের দেশে 5% মুসলিম, প্রকৃত মুসলিম নাই, তাহলে ঠিক, যেহেতু আমরা জানি না। এরপরে আমাদের দেশে যারা নামাজ পড়ছি, কন্টিনিউটি নেই, ফসলে নামাজ পড়ছি, 5 ওয়াক্ত নামাজের দিকে আপনি খুঁজে পাবেন না, মুসল্লি নাই।
বাংলাদেশে আপনি জরিপের দিকে দেখতে পাবেন মোটামুটি 3.5 লক্ষ মসজিদ। আমি যদি হিসাব করতে যাই 5 ওয়াক্ত নামাজের মুসল্লি মনে করেন যে 10%, 3.5 লক্ষ মসজিদের মোটামুটি একদম আপনার কারেক্ট হিসাব। পুরা বাংলাদেশে যদি আপনি জরিপ করতে যান 3.5 লক্ষ মসজিদের হিসাব হচ্ছে এটা। 5 ওয়াক্ত একদম রেগুলারিটি ভাবে কন্টিনিউটি হিসাবে আপনার হিসাব হচ্ছে 5 ওয়াক্ত নামাজের মুসল্লি 10%। তাহলে 10% যারা ব্যতীত তারা কি ওই 92%-এর মধ্যে নিজেকে দাবি করতে পারবে না? ওই 5%-এর মধ্যে। তারপরে এই 10%-এর পরে আর কোথায় আছে মনে করেন, আর কোথায় পার্সেন্ট কমে গেছে দেখেন তো। এই যে জুমার দিন এসে দেখবেন মোটামুটি আমাদের বাংলাদেশে 40% মানুষ এসে নামাজ পড়ে। আপনি এখনো দেখবেন বিভিন্ন কোর্ট কাছারিতে, অফিস আদালতে, তারপরে আপনার ব্যবসা বাণিজ্যে অনেক মানুষ এখনো কাজকর্মে লিপ্ত আছে। কিন্তু আমরা যারা এসেছি এগুলো আমরা 40%-এর মধ্যে। এরপরে যারা রয়েছে মোটামুটি 75%, 75%-এর মধ্যে যারা মুসল্লি থাকে সেটা হচ্ছে ঈদের দিনের সলাতে। তাহলে তারপরে তো 92% পুজলো না, তার বাকি যেগুলো থাকলো তারা কোথায় গেল? তাহলে নাস্তিকের যে যুক্তি যে তোমাদের দেশে 5% মুসলমান প্রকৃত মুসলমান, তাহলে এই যুক্তি এখানেও আমার অ্যাপ্রুভ হয়ে গেছে। তারপরে আর কি রয়েছে দেখেন, আমাদের দেশে আমরা যারা নামাজ পড়ি আমরা কোরআন শরীফ কয়জন পড়েছি দেখেন। এই প্রশ্নটা আমার আপনার সবার কাছেই। আপনি সব কিছুই করছেন, আপনার জীবন যেভাবে চলা উচিত আল্লাহ রাব্বুল আলামিন সেভাবে চালাচ্ছেন। প্রত্যেকদিন আল্লাহ রাব্বুল আলামিন সূর্য উঠাচ্ছেন, সূর্য ডোবাচ্ছেন, হ্যাঁ সব কিছুই করছে, আপনার জীবন চলছে একদম সুন্দরভাবে। কিন্তু লাস্ট আপনি আপনার জীবনে কুরআনুল কারীম কবে পড়েছেন বলেন? আপনার কাছে আমার প্রশ্ন যে এটা আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবন বিধান স্বরূপ দান করেছেন, যেটা বিধর্মীরাও বিশ্বাস করে, উইলিয়াম ক্যাম্বেল পর্যন্ত বিশ্বাস করে, মাইকেল এইচ হার্ট পর্যন্ত বিশ্বাস করে যে দ্য ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ, মানে ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। যেটা সম্পর্কে আমাদেরকে অবশ্যই অনুধাবন করা উচিত ছিল, গবেষণা করা উচিত ছিল। গবেষণা তো দূরের কথা, আমি একদম ছিঁড়ে দেখি না। আমার বাড়ির মধ্যে আমি দেখলে পারে খুঁজে দেখতে পাবো যে ওই তাকের উপরে কাপড় দিয়ে, রঙিন কাপড় দিয়ে মোড়ানো আছে আমার ওই কোরআন শরীফটা। ধরলে মনে হয় গুনাহ হবে। এইটার মনে করেন সব থেকে বেশি প্রসারতা দেখা যায় রমজান আসলে পারে। মা বোনদের মধ্যে বা সবার মধ্যে দেখা যায় খতম দিতে পারলেই নাকি, আরে ভাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খতম দিতে বলেন নাই তো, খতম দেওয়ার নাকি আপনি কিভাবে পাবেন? 3 বার সূরা ইখলাস পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পুরা কোরআন কারীম খতমের একটা সওয়াব দিয়ে দিবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, যে এই মানব জাতির কি হয়েছে যে তারা কোরআনুল কারীম নিয়ে গবেষণা করে না, পড়াশোনা করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, মানে যারা জ্ঞানী তারাই কোরআনুল কারীম থেকে জ্ঞান অর্জন করে, আর এটাই তাদের জন্য উপদেশ স্বরূপ। কিন্তু আমার আপনার মধ্যে ওই কোরআনুল কারীম থেকে দূরে সরে আসার অবকাশ বেশি তৈরি হয়েছে। আচ্ছা, কোরআনুল কারীম মনে করেন পড়ি, আর যারা পড়ি তারা কয়জন আপনার অর্থ বুঝে পড়ি? সবাই পড়ছে খতম দিতে পারলে মনে হয় আমি নেকি পাবো, খতম দিতে পারলেই মনে হয় আমি নেকি পাবো। কিন্তু নেকি পাওয়ার কথা তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলেই দিচ্ছেন। আপনার উচিত ছিল আল্লাহ রাব্বুল আলামিনের যে আদেশগুলো, যে নিষেধগুলো, আপনার পারিবারিক জীবন চালানোর জন্য যে বিধিবিধান আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, আপনার রাজনৈতিক জীবনে আপনার মতাদর্শ কি হবে, আপনার প্রগতিশীলতা চর্চা করতে গিয়ে আপনার মতাদর্শ কি হবে, সেটা সম্পর্কে আপনার পড়াশোনা করা উচিত ছিল। কিন্তু আমার আপনার ধারণা, নাস্তিক আরেকটা কথা বলেছে যে তোমাদের দেশে যারা মুসলিম নিজেকে 92%-এর মধ্যে দাবি করে তারা কিন্তু আবার সেকুলারিজম চর্চা করে, ধর্মনিরপেক্ষ মতবাদ তারা চর্চা করে, যেটা সম্পূর্ণ ইউরোপীয় রাষ্ট্র থেকে কুফুরিবাদ একটা মতবাদ। আমাদের দেশে আপনি চর্চা করবেন ধর্মনিরপেক্ষতা, সেকুলারিজম, যে ধর্ম যার যার উৎসব সবার, এরকম ঘোষণা আপনি দেবেন এবং আপনি বলবেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, আর আপনি বলবেন যে আমি মুসলিম। কই ধর্মনিরপেক্ষতা আপনি নিজেকে দাবি করে, তাহলে আপনি ওখান থেকেও 92%-এর মধ্যে থেকে কেটে গেছেন। তাহলে প্রকৃত মুসলিম কোথায়? ওই 5%-এর মধ্যে। আর যারা কোরআন পড়ছে তারাও দেখবেন
হাফেজেরা অন্ধের মতো পড়ছে, তারাও বুঝে পড়ছে না। তো তাহলে আমাদের দেশে মুসলিমের সংখ্যা হিসাব করতে গেলে দেখা যাচ্ছে একদম শূন্যের কোটা এসে ঠেকেছে। কারণ আপনার আমার জীবনে কোরআনের সংস্পর্শ নাই। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, ঠিক আছে, আমি মানছি যে আপনি মুসলমান, আপনি 5 ওয়াক্ত নামাজ একদম সময় অনুযায়ী পড়ছেন, ঠিক আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে কুরআনুল কারীম একটা চিঠি স্বরূপ দিয়েছে, প্রশ্ন স্বরূপ দিয়েছে, আপনাকে প্রশ্ন ফাঁস করে দিয়েছে কিয়ামত সম্পর্কে অবহিত করার জন্য, আখিরাত সম্পর্কে অবহিত করার জন্য। আমি আপনি ওইটা নিয়ে তো কোনো ভ্রুক্ষেপ নাই। আমার আপনার জীবন সেই সুন্দরভাবে চলতেছে, কিন্তু ওইটা নিয়ে তো আমার আপনার কোনো ভ্রুক্ষেপ নাই। আপনার কাছে আমার প্রশ্ন, আপনাকেই আমি বলছি যে আপনি কবে পড়েছেন বলেন লাস্ট কোরআন শরীফ? কবে আপনি অনুবাদ সহ সূরা বাকারাত থেকে একদম সূরা নাস পর্যন্ত কবে পড়েছেন বলেন, অনুবাদ সহ? একজন মুসলিম এখানে হাত তুলতে পারবেন যে আমি পড়েছি ভাই? তো তাহলে আজকে আমাদের জামা কাপড় সব খসে পড়ে গেছে, কারণ আমরা নিজেকে দাবি করছি 92%। কিভাবে দাবি করছি? বাই বার্থ। যেমন আমরা বলি যে আমাদের ন্যাশনালিটি কি, বাই বার্থ আমরা জন্মগতভাবে বাংলাদেশি, বাই বার্থ আমরা জন্মগতভাবে মুসলিম। উই আর নট প্র্যাকটিসিং মুসলিম, উই আর জাস্ট নেমিংলি মুসলিম। মানে আমরা ধর্ম চর্চা করি না, আমরা জাস্ট নামানুসারে মুসলিম। তো এইটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার বলছেন কি, যে তোমরা ঈমান এনেছো, ঈমানের দাবি করছো, কিন্তু তারপরে আমি তোমাকে আবার ডাক দিয়ে বলছি যে তোমরা, আমি জানি যে তোমরা এরকম গাফেল দুনিয়াতে থাকবে, এরপরে বলছি আমানু আমিনু বিল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের পরে বিশ্বাস করো এবং এই বিশ্বাসের উপরে প্রতিষ্ঠিত থাকো। আমরা যারা নিজেকে ওইরকম মুসলিম দাবি করছি, তারা কখনো ওইরকম ধর্মনিরপেক্ষবাদ নিয়ে কথাবার্তা আলোচনা, আমরা আলাপ আলোচনা করব না। কাজেই ওই নাস্তিকের যুক্তি এখানেও ঠিক হয়েছে। আমাদের দেশের মুসলমানেরা কি নামাজ পড়ে, নামাজে কি বলে তা বুঝে না, এরপরে কি কুরআনুল কারীমের চর্চা নেই, কুরআনুল কারীম নিয়ে গবেষণা করে না, পড়াশোনা করে না, অনুবাদ পড়ে না। আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান, প্লিজ দয়া করে আল্লাহ রাব্বুল আলামিন যে কি বলছেন আমাকে আপনাকে একবার আপনি তর্জমা সহ করে দেখেন, পড়ে দেখেন কি বলছে, আপনার একদম জীবনটাই পাল্টে যাবে। একটু পড়াশোনা করে দেখেন, 1 ঘন্টা 10 মিনিট 20 মিনিট আপনি 1টা 2টা করে পৃষ্ঠা করে পড়ে দেখেন তর্জমা সহ। প্রত্যেকের বাড়িতে আমাদের থাকা উচিত একটা কুরআনুল কারীম তর্জমা সহ। আপনাকে তাফসীর পড়ার জন্য আমি বলছি না, জাস্ট তর্জমা পড়েন, তাহলে আমার আপনার জীবনে কত রকম প্রশ্ন উদয় হয়, সেই প্রশ্নগুলোর জবাব আপনি পেয়ে যাব। কিন্তু আমাদের এখানে ভ্রুক্ষেপ নেই। তারপর আমি উদাত্ত আহ্বান জানাই যে ওই রকম গরু ছাগলের মতন আচরণ যেন আমরা না করি, যে কান আছে শুনছি তারপরে মানছি না, চোখ আছে দেখছি সব কিছুই তারপরে বুঝছি কিন্তু মানছি না, অন্তর আছে বিবেক আছে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সেটার কাজে লাগাচ্ছি না। তো আল্লাহ রাব্বুল আলামিন যে পরিচয় দিচ্ছেন উলাইকা কাল আনআম, তোমরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদাল, বরং তার চেয়েও খারাপ, ওই পরিচয়ের দিকে আমরা যেতে চাচ্ছি না। তাই আপনাদের কাছে উদাত্ত আহ্বান, আপনাদেরকে আমি ভালোবাসি, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ভালোবাসি, যে আপনারা কুরআনুল কারীম পড়াশোনা করেন, একটু বোঝার চেষ্টা করেন। বক্তা শ্রোতার মতো হলেই হবে না, যে আমি বললাম যে ভাই বলেন ঠিক কিনা, আরে ভাই ঠিক যদি উনি বলেন আমি কে? কাজেই চিল্লা আপনার মার্কেট দখল করার কোনো কাজ এখানে নেই। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, যারা জ্ঞানী তারা হচ্ছে মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন এই জ্ঞান যে সম্পদটা অন্য কাউকে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই, আমাকে আপনাকেই দিয়েছে। জ্ঞানের প্রসার এবং প্রচার আমাকে আপনাকে ঘটাতে হবে। তো নাস্তিকের যুক্তি ওইখানে ঠিক প্রমাণিত হয়েছে যে আমরা জাস্ট নেমিংলি মুসলিম। 92% মুসলিম থেকে আমরা কেটে গেছি, 5%-এর মধ্যে এসে গেছি। বাংলাদেশের মধ্যে সব থেকে বেশি, অর্থাৎ বিশ্বের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ভীতি, আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন সব থেকে বেশি করে কারা? আলেমরা, উলামারা আল্লাহ রাব্বুল আলামিনকে সব থেকে বেশি ভয় করে, কারণ তারা জানে তো, তারা পড়াশোনা করে, তারা দেখছে তো যে আমার আপনার কি পরিণতি হতে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। সূরা আরাফের মধ্যে 40 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমার আয়াত নিদর্শন সমূহকে তুচ্ছ তাচ্ছিল্য ভরে
অস্বীকার করে এবং সেগুলোর থেকে অপসারণ করে, নিজেকেও সরিয়ে নেয়, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঢোকাবো না। কখন পর্যন্ত জানো? যখন পর্যন্ত না হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কত উৎকৃষ্ট উদাহরণ দিয়েছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যতক্ষণ পর্যন্ত না উট ওই সুঁয়ের ছিদ্র দিয়ে প্রবেশ করে। তা আমি আপনি এখন চিন্তা করেন তো, যে সুঁয়ের ছিদ্র দিয়ে কি উট প্রবেশ করা সম্ভব? আল্লাহ চাইলে সম্ভব, কিন্তু আমি আপনি সাধারণ মস্তিষ্কে চিন্তা করেন যেটা কি সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন এই উদাহরণ নিজে কোরআন কারিমে তুলে ধরেছেন। তাহলে এখান থেকে ওই অবকাশ নেই যে আমরা মনে হয় ওই বললেই চলে গেলাম। তাহলে আমরা ওই 92% মুসলমানের থেকে আমরা কেটে গেছি, 5%-এর মধ্যে এসেছি। এরপরে একটু চিন্তা, আপনাদেরকে আমি একটু ওয়ার্ক মানে কাজ দিব, হোমওয়ার্ক দিব, একটু চিন্তা করতে হবে আমাদেরকে। যারা যে পেশায় আছে আমরা সে পেশা নিয়ে আমি কিছু প্রশ্ন করি। আপনি মনে করেন চাকরি করছেন, প্রত্যেকদিন সকালবেলা আপনি চলে যাচ্ছেন বের হয়ে, উদ্দেশ্য কি? আপনার ওখান থেকে রেভিনিউ ইনকাম করতে হবে, আপনার ওখান থেকে আপনার জীবিকা নির্বাহ করতে হবে। ঠিক আছে, আপনি চালান, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন কিসের জন্য? আখিরাতের কিছু সম্বল আমাদেরকে নিজেকে এখান থেকে তৈরি করে নিয়ে যেতে হবে আখিরাতের জীবনের জন্য। এই জন্যই আমাদেরকে পাঠিয়েছেন মূলত, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই জন্যই মূলত আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য আমরা মূলত এসেছি। কিন্তু আমি আপনি এখানে আখিরাতকে দুনিয়ার কাছে বিক্রি করে দিলাম। কিন্তু আমি আপনি নামাজের পরে হাত তুলে দোয়া করছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আসলে এই দোয়ার যদি অর্থ আমরা বুঝতাম এবং এই অর্থ যদি আমরা আমাদের বাস্তবিক জীবনে কাজে লাগাতাম, তাহলে এই ভুল পদক্ষেপ আমাদের জীবনে আমরা নিতাম না। আপনি আপনার ক্যারিয়ার গঠনের জন্য, আপনার জীবন গঠনের জন্য সব সুন্দরভাবে আপনার জীবন আপনি পরিচালনা করছেন। আপনার চাকরি করছেন, ব্যবসা প্রতিষ্ঠান প্রত্যেক দিন আপনি খুলছেন, দোকান খুলতেছেন। আপনারা যারা আপনার ভাড়ায় চালিত কোনো যানবাহন নিয়ে বের হচ্ছেন, প্রত্যেকদিন সকালে আপনি বের হচ্ছেন, কিন্তু আপনার যদি প্রশ্ন করি, ভাই আপনি কয়েকটা নামাজ পড়লেন, ভাই আপনি কয়দিন কোরআন কারিম নিয়ে একটু গবেষণা করলেন, কয়দিন আপনি কোরআন কারিম নিয়ে পড়াশোনা করলেন, তর্জমা কয়দিন পড়েছেন? কই, আমার আপনার তো কোথায় প্রশ্ন উত্তর খুঁজে পাওয়া যায় না। তাহলে আমরা জাস্ট নেমিংলি মুসলিম, নামানুসারে জন্মানুসারে আমরা মুসলিম বাই বার্থ, বাট উই আর নট প্র্যাকটিসিং মুসলিম। মানে আমরা প্রকৃত মুসলিম, প্র্যাকটিসিং মুসলিম এখনো হতে পারি নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ভয় করো, ভয় করার মতো, এবং তোমরা মুসলিম, প্রকৃত মুসলিম না হওয়া পর্যন্ত মরো না। এরপরে দেখেন তো, যারা দিন মজুর আছেন বা অন্যান্য পেশায় যারা নিয়োজিত আছেন, সবাই মনে করেন প্রত্যেকদিন আপনাকে যেতে হবে, কাজকাম করতে হবে, নুন পান্তা যা কিছু আপনার বাড়িতে প্রয়োজন, জীবিকা নির্বাহের জন্য, আপনার পরিবারের জন্য সব কিছু আপনার প্রয়োজন, আপনি সেগুলোর ব্যবস্থা করছেন। সবই তো দুনিয়াবি। আখিরাতের জন্য আপনি একটু কি করলেন? কি সময়টা আপনি কতটুকু দিলেন আখিরাতের জন্য? নাকি আমরা মনে করে নিয়েছি আমাদের এই দুনিয়ায় সব? এই ধারণা, এই ভুল ধারণা যদি থাকে, তাহলে পরে আগের যে জাতিগুলো বিদায় হয়ে গেছে তাদেরকে নিয়ে আমাদের একটু ভাবতে হবে। যাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিসে আমাদেরকে বর্ণনা করে দেখাচ্ছেন, শোনাচ্ছেন, তাদের নিয়ে একটু ভাবতে হবে। আমি এতদিন ধরে আপনাদের এখানে আছি, আমরা মনে হয় যে সব জানতা মুসলমান। নামাজের মধ্যে আমরা আসছি যে একটু প্রশ্ন করতে মন চায় না যে ভাই আমি বা হুজুর বা ছোট ভাই, যে এই দোয়াটা আমি বললাম, এই দোয়াটার অর্থ কি? বা আমি যে এটা পড়ছি নামাজের মধ্যে, এটা আমি কেন পড়লাম, উদ্দেশ্য কি? আমি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বললাম, এটার কারণ কি, এটার উদ্দেশ্য কি? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু বলতেছে, এটার কারণ কি, উদ্দেশ্য কি? আল্লাহুম্মা বাঈদ বাইনি, এটা বললাম, এটার কারণ কি, উদ্দেশ্য কি? সালাম দিয়ে নামাজ শেষ করলাম, এটার উদ্দেশ্য কারণ কি? কই, আমি তো এই প্রশ্ন আপনার কাছ থেকে এখন পর্যন্ত পেলাম না। তাহলে হয় বুঝতে হবে যে আমরা হয়তো সব জানতা মুসলমান, অথবা বুঝতে হবে যে আমরা ওই 92%-এর মধ্যে নেই, আমাদের নাম ওখান থেকে কেটে গেছে। কাজেই আমার আপনার প্রতি উদাত্ত আহ্বান এই যে আপনি সব কিছুই আপনার জীবনে একদম দলিল ভিত্তিক পালন করছেন। আপনার যে বাপদাদার জমি রয়েছে, আপনি দাবি করছেন বলে কি আপনার আছে, নাকি আপনার কাছে দলিল আছে সে বলে আপনি দাবি করছেন? ওখানে একটা জমি আপনার পড়ে আছে, আপনি যা বলতে পারবেন যে ভাই এটা আমার জমি, আমি এখানে আজকে বাড়ি করব? আপনার তো মানুষ মুখ মনে করেন যে ভেঙে ফেলে দিবে। আপনি ওখানে যদি বুকের বল নিয়ে দাঁড়ান যে এই যে দেখো দলিল এখানে আমার আছে, তাহলে আপনি দাবি করতে পারবেন। কিন্তু আপনি ধর্মের ব্যাপারে এত গাফেল কেন? হুজুরে যাই বলে তাই আপনি শোনেন, হুজুরে বলছে ভাই ঠিক কেনা বলেন, আপনি বলছেন ঠিক কেন?
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই মানব জাতির জন্য সব থেকে বড় ফরজ, প্রথম ফরজ ছিল ইকরা, তোমাকে পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যদি যুবক বয়সে প্রশ্ন করেন যে তোমার জীবন, যুবক বয়স, তোমার আমল তুমি কিভাবে কাটিয়েছো, ওই কিয়ামতের ময়দানে যে 5টা প্রশ্ন উত্তর ছাড়া আমরা লড়তে পারবো না এক ধাপও, তখন যদি বলে যে পড়াশোনা করেছো তুমি, তাহলে আমি কি বলবো বলেন? কাজেই ওই নাস্তিকের যুক্তি অনুযায়ী আমাদের দেশে 5% মুসলমানের তলানিতে আমরা এসে ঠেকেছি। এরপরে কি রয়েছে? আমাদের মা বোনেরা যারা, তারা নিজেদের সংসার নিয়ে ব্যস্ত। তারপরে যারা দেখবেন যারা বেকার রয়েছে, আমার যুবক ভাইরা স্কুল কলেজে যাচ্ছে, সব কিছু ঠিক আছে, প্রত্যেক দিন মোবাইলে টাকা ভরা হচ্ছে, ইন্টারনেট দেখা হচ্ছে, ফেসবুক দেখা হচ্ছে, ইউটিউব দেখা হচ্ছে, সবই হচ্ছে। মা বোনেরা তার নিজের সংসারে যাবতীয় কাজ করছেন, সবই করছেন, কিন্তু আপনি আপনার নামাজের দিকে সময় মতো যে আদায় করতে হবে, ইন্না সলাতা আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজ শুধু আদায় করা না, সময় মতো আদায় করতে হবে অক্ত অনুযায়ী, এটার দিকে ভ্রুক্ষেপ নাই। আবার আমার যুবক ভাইরা নামাজ কই? এখন যদিও শীতের সিজন চলছে, এটা সিজনাল মুসল্লি যেহেতু, তো তাহলে আমাকে আপনাকে ওই সিজনাল মুসল্লি থেকে কেটে পড়তে হবে। আমাকে প্রকৃত মুসলিম যদি দাবি করতে হয়, তাহলে আমাকে আপনাকে অবশ্যই এই দিকে আসতে হবে, ধর্মের দিকে আসতে হবে। আমি আপনি সব কিছুই করছি, নিজেকে প্রগতিশীল দাবি করছি, নিজেকে শিক্ষিত পরহেজগার দাবি করছি, কিন্তু আমার আপনার পরহেজগারিতা সেখানেই কেটে গেছে যেখান থেকে আমি আপনি নিজেকে ইসলাম শুধু বাই বার্থ হিসেবে নিয়েছি। জন্মগতভাবে যেখান থেকে আমরা ইসলাম নিয়েছি, সেখানেই আমাদের ইসলাম, আমাদের পরহেজগারিতা, আমাদের আত্মসমর্পণ, আমাদের ঈমান কেটে গেছে। এখন এখানে ফিরে আসার জন্য আমাকে আপনাকে একটা কাজ করতে হবে। সেই কাজটা কি? সেজদায় পড়তে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মানে তাওবাতান নাসুহা, আমাকে আপনাকে তাওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসতে হবে। কথাগুলো বলছিলাম, আজকে রজব মাসের 16 তারিখ, সামনে আমাদের আসতে চলেছে রমজান মাস, রজবের পরে শাবান, শাবানের পরে রমাদান মাস। ধারাবাহিকভাবে আলোচনা চলছিল। প্রথমে ছিল কি? মুনাফিকের আচরণ, তারপরে ছিল মুশরিকদের, আমাদের যে সমাজে শিরকি আকীদাগুলো রয়েছে সেগুলো থেকে আমাদেরকে বেঁচে ফিরতে হবে, আমাদের আত্মশুদ্ধি, আমাদের পরিশুদ্ধতা, বিশুদ্ধতা আমাদের ঈমানের মধ্যে, আমাদের ইসলামের মধ্যে নিয়ে আসতে হবে। এই শীর্ষক আলোচনা চলছিল। তারই ধারাবাহিকতা আজকে যে আলোচনা হয়েছে সেটা হচ্ছে কি, যে আমাদেরকে আলোচনার বিষয় আর হেডিং হচ্ছে যে আমরা মুসলিম হয়েও মুসলিম হতে পারিনি। আমরা মুসলিম হয়েছে কিভাবে? নামানুসারে, জন্মানুসারে, কিন্তু আমাদের যে মুসলিমের যে কার্যপ্রণালীগুলো রয়েছে সেগুলো সম্পর্কে পড়াশোনা করে মেনে নিয়ে আমাদের জীবন গঠন করা, সেই মুসলিম আমরা এখনো হতে পারি নাই। তাহলে আজকের আহ্বান কি ছিল? যে আমাদের মুসলিম হিসেবে, অ্যাজ এ মুসলিম, ইউ শুড হ্যাভ দ্য হলি কোরআন ইন ইউর অ্যাট হোম। মানে প্রত্যেক মুসলমানের ঘরের মধ্যে তর্জমা সহ একটা কোরআনুল কারীম আমাদের থাকা উচিত। যারা পড়তে পারে না তাদের সন্তানদেরকে আপনারা শিক্ষা করাবেন এবং একটু করে বলবেন যে বাবা একটু বড় করে শোনাও তো। আল্লাহ রাব্বুল আলামিন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন কি বলছেন এখানে? যদি পড়তে না পারি তাহলে যারা পড়তে পারে তাদের কাছে শুনে শিখতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বললেন? ওই প্রিন্সিপালের কথা অনুযায়ী যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, তোমরা ঈমান এনেছো কিন্তু ঈমানের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারো নাই। কাজেই তোমাদেরকে আমি আবারও ঈমানদারকে ডাক দিয়ে বলছি যে তোমরা ঈমান এনেছো, আবারও তোমরা ঈমানের উপরে প্রতিষ্ঠিত থাকো। প্রিন্সিপাল সাহেব বললেন যে তুমি ভর্তি হয়েছো কিন্তু তুমি আবারও ভর্তি হও, হয়তো বা তোমার কোনো মিস্টেক হয়ে গেছে। কাজেই আমাদের হয়তো বা কোনো আমাদের জীবনে আমাদের জীবন পরিচালিত করতে গিয়ে হয়তো আমাদের কোনো মিস্টেক হয়ে গেছে, আমাদেরকে অবশ্যই ফিরে আসতে হবে, একটু চিন্তা ভাবনা করতে হবে। এরপরে সমসাময়িক কিছু বিষয় নিয়ে আমাদেরকে কথা বলতে হবে। প্রথম নম্বরে আমি একটা খুশির একটা কথা, সেটা হচ্ছে আমাদের জ্ঞাতি মুসলিম ভাই ফিলিস্তিন রাষ্ট্রে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে ইসরায়েল। সকলে বলে আলহামদুলিল্লাহ, আবারও বলি আলহামদুলিল্লাহ। দীর্ঘ 15-16 মাস যাবৎ তারা মোটামুটি 45-50 হাজার পর্যন্ত মিডিয়ার খবর অনুযায়ী তারা তাদেরকে হত্যা করেছে। তো এইরকম একটি রক্তপিপাসু যুদ্ধ থেকে তারা যুদ্ধবিরতি ঘোষণা করেছে। কিভাবে যুদ্ধবিরতি ঘোষণা করলো দেখেন তো।
এর আগ পর্যন্ত কিন্তু করে নাই। গত 15-20 দিন আগ পর্যন্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত জাতিসংঘে বসে কান্না করে করে বলে গেছে যে আমাদেরকে তোমরা মনে রেখো। সেই পর্যন্তও তারা আপনার যুদ্ধবিরতি করে নাই। কিন্তু গত 7 জানুয়ারির পরের থেকে যখনই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যে লস অ্যাঞ্জেলস শহর থেকে আপনার যখন দাবানল শুরু হলো, তারপরেই কেন তারা যুদ্ধবিরতি ঘোষণা করলো? এখানে জ্ঞানীদের জন্য শিক্ষা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জাতিদেরকে পাঠিয়েছেন। ওয়াইলা মাদিয়ানা আখাহুম হুদ, ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। আল্লাহ রাব্বুল আলামিন হুদ জাতিকে, আদ জাতিকে, সামুদ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন। আদ জাতির, সামুদ জাতির যে ইতিহাস আমরা যারা জানি, তারা ছিল অহংকারী, পৃথিবীতে বড় বড় দেহের অধিকারী, তারা নিজেকে অহংকারী করে পরিণত করেছিল। তাদের নবীরা যখন হুদ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালামেরা যখন তাদেরকে দাওয়াত দিত, আনিয়াবুদুল্লাহ ওয়াত্তাকু ওয়াতিউন মা লাকুম মিন ইলাহিন গায়রু, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র তারই ইবাদত করো এবং তিনি ছাড়া কোনো ইবাদত করার যোগ্য কোনো মাবুদ নাই। এই কথা যখন তারা বলতো, তখন তারা বলতো কি, যে আমরা তোমাকে মিথ্যা প্রতিপন্নের মধ্যে দেখতে পাচ্ছি, তুমি তো ধোঁকার মধ্যে রয়েছো, তুমি যা বিশ্বাস করো আমরা সেটা বিশ্বাস করি না। তো এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফাআখাযাতহুমুর রাজফাতু ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন, এই দুই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন, আদ জাতিকে এবং সামুদ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে পৃথিবীর থেকে আপনার নিশ্চিহ্ন করে দিয়েছিল যে তারা যেন পৃথিবীতে ছিলই না। তারা প্রত্যুষে সকালবেলায় তারা আপনার সকালবেলা ঘুমিয়েছিল, এরকম অবস্থা তাদেরকে এসে ভূমিকম্প এসে গ্রাস করে তার পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছিল, হাঁটু গেড়ে বসেছিল তারা। তো এইরকমভাবে আপনি দেখতে পাচ্ছেন আমাদের ওই আমেরিকা, যারা নিজেকে আপনার সুপার পাওয়ারের অধিকারী দাবি করে, ওদের দেশের মধ্যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। সূরা রুমের মধ্যে আপনি পাবেন আয়াতটি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীতে যে তোমরা বিপর্যয়ের সম্মুখীন হও, সেই বিপদগুলো হলো তোমাদের দুই হাতের কামাই। এখন আপনি বলতে পারেন যে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো গজব দিচ্ছেন। না, আল্লাহ রাব্বুল আলামিন যদি গজব দিতেন তাহলে আপনারা কেউ টিকতে পারতাম না, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উল্টিয়ে দিতেন। যেভাবে আজ সামুদ জাতি এবং বিগত লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিহ্ন করে দিয়েছেন, এভাবে উল্টিয়ে দিতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিপদ ওই গজব দেন না, আল্লাহ রাব্বুল আলামিন দেন কি, আমাদের হাতের কামাই। তো ওই অহংকারীরা, সুপার পাওয়ারের অধিকারী যারা নিজেকে দাবি করেছিল, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আজকে পোড়াচ্ছেন। যারা নিজেকে এত প্রযুক্তিশীল দাবি করে, নিজের এত ক্ষমতা, অন্যান্য দেশকে তারা সাপ্লাই করে, তারা আজকে ওই আগুন নির্বাপনে তারা ব্যর্থ। তো এখান থেকে জ্ঞানীদের জন্য শিক্ষা আছে, আমাকে আপনাকে অবশ্যই এখান থেকে শিক্ষা নিতে হবে, তারা কেন আজকে এরকম ধরাশয়ী পর্যায়ে পৌঁছে গেছে। যুক্তরাষ্ট্রের যে ক্যালিফোর্নিয়া রাজ্য, সেটা আপনি কত বড় একটু খেয়াল করে দেখেন তো। আমাদের যে বাংলাদেশ 1,47,570 বর্গ কিলোমিটারের দেশ, আর ওইটা হচ্ছে 4.5 লক্ষ বর্গ কিলোমিটারের একটা মাত্র রাজ্য। বাংলাদেশের 4 গুণ সমপরিমাণ হচ্ছে একটা রাজ্য ক্যালিফোর্নিয়া, আর তার সব থেকে বড় শহর হচ্ছে লস অ্যাঞ্জেলস। ওই ঢাকার সমান মনে করেন যে 5টা ঢাকা যোগ দিলে ওই লস অ্যাঞ্জেলসের একটা হবে। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আগুন ধরিয়ে দিয়েছেন, আর ঝড়ো হাওয়া প্রবাহিত হচ্ছে। সেই আগুন তারা নির্বাপন করতে তারা ব্যর্থ। তো আমাকে আপনাকে এখান থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই ধ্বংসপ্রাপ্ত যারা হয়েছে তাদের কাছ থেকে শিক্ষা নেওয়ার সুযোগ দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আজকের জুমায় যা কিছু আলোচনা করা হয়েছে তা কোরআন এবং হাদিস ভিত্তিক, সদা সত্যতা যাচাই করে আমলে জিন্দগিতে প্রতিপালন করে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি যেন আমরা হাসিল করতে পারি, সে তৌফিক এবং মন মানসিকতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। 2টা আমল সম্পর্কে আপনাদেরকে বলবো আমি। সেই 2টা আমল হচ্ছে, ওই 2টা আমল আমি আপনি যদি করতে পারি, ওই আমলের বিনিময়ে আমার আপনার জন্য জান্নাতের মধ্যে প্রাসাদ নির্মাণ করা হবে। 1 নম্বরে সূরা ইখলাস আপনাকে দিনের মধ্যে 10 বার তেলাওয়াত করতে হবে। এই আমলটা যদি আমার আপনার জীবনে প্রাত্যহিকভাবে খুঁজে পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি তার জন্য জান্নাতের মধ্যে, জান্নাতের মাঝখানে ঘরের একটি প্রাসাদের একটি জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং সালামের প্রসার আপনাকে ঘটাতে হবে। আমরা মানুষ দেখলে আজকে সালাম দিতে চাই না, একে অন্যের দিকে তাকিয়ে থাকে, মনে হয় উনি আমাকে সালাম দিবে। কিন্তু না, আপনার উচিত, আমার উচিত যে আগে সালাম নিজে দেওয়া। সালামের প্রসার ঘটাতে হলে তাহলে আমি আপনি কি পাবো, জান্নাতের মধ্যে প্রাসাদ নির্মিত পাবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এবং আজকের যে আলোচনা ছিল প্রকৃত মুসলিম হওয়া,
সেই প্রকৃত মুসলিম হিসেবে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।